বাংলাদেশে হামের প্রকোপ, টিকা দেওয়ার পরেও কেন মারা যাচ্ছে শিশুরা? মার্চ মাসে সারা দেশে অন্তত ২০টি শিশু মারা গেছে হামে। রাজশাহীতে একটি মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে ৩৩ শিশুর, যাদের মধ্যে ১০ থেকে ১২ জন শিশু হামে আক্রান্ত। ঢাকার সংক্রমণ ব্যাধি হাসপাতালে এই বছরের শুরু থেকেই ভর্তি হয়েছে ৪০০রও বেশি রোগী। প্রশ্ন হলো, টিকা কার্যক্রম চালু থাকার পরেও হঠাৎ এই প্রকোপ কেন? উত্তর লুকিয়ে আছে গত ৮ বছরের অবহেলায়। সাধারণত প্রতি ৪ বছর পরপর হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন হওয়ার কথা, কিন্তু ২০২০ সালে করোনা আর ২০২৪ সালে রাজনৈতিক অস্থিরতার কারণেই সেই ক্যাম্পেইন আর হয়নি। ফলে লক্ষ লক্ষ শিশু রয়ে গেছে সুরক্ষার বাইরে। এর সাথে যোগ হয়েছে আরও কিছু উদ্বেগজনক তথ্য। আক্রান্তদের মধ্যে ৩৩% শিশুর বয়স ৯ মাসেরও কম, অথচ টিকা দেওয়া হয় ৯ মাস বয়সে। অর্থাৎ টিকা পাওয়ার আগেই আক্রান্ত হচ্ছে শিশু। চিকিৎসকরা বলছেন, হাম শুধু গায়ে র্যাশ বের হওয়ার রোগ নয়, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। এরপর আসে নিউমোনিয়া, ডায়রিয়া, পুষ্টিহীনতা, একটার পর একটা বিপদ। একজন আক্রান্ত শিশু থেকে সংক্রমণ হতে পারে আরও ১৮ জন। সরকার এখন নড়ে চড়ে বসেছে। বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। আগামী জুলাই আগস্টে দেশজুড়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বড় ১০টি মেডিকেল কলেজে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যে শিশুগুলো আজ মারা গেছে তাদের জন্য এই উদ্যোগ কি একটু দেরিতে হলো না?